রিক্সা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি, গুম করে দেয়। রাজনীতির মাঠে টানা 11 বার জেল খেটেছেন, 3.5 বছরেরও বেশি সময় কাটিয়েছেন অন্ধকারে, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির একটা দাগও লাগাতে পারেনি কেউ। 57 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের পর 78 বছর বয়সে এসে প্রথমবার পেয়েছেন পূর্ণ মন্ত্রিত্ব। ঠিক কোন কারণে দেশের রাজনীতির এই উত্তপ্ত আর সংঘাতময় পরিবেশেও একদম আলাদা মির্জা ফখরুল ইসলাম আলমগীর? গত 16 জুলাই স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 78 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক গত 17 ফেব্রুয়ারি প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন। 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে দীর্ঘ 57 বছরের রাজনৈতিক জীবনের পর এটিই তার প্রথম পূর্ণ মন্ত্রিত্ব লাভ। কিন্তু এই দীর্ঘ পথচলা কখনোই সহজ ছিল না। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মির্জা পরিবারের জন্ম নেওয়া ফখরুল পরিবারের রাজনৈতিক ধারার বিপরীত মেরু থেকেই যাত্রা শুরু করেছিলেন। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন মুসলিম লীগের প্রবীণ নেতা, যিনি পরে এরশাদ সরকারের মন্ত্রীও ছিলেন। তার এক চাচা 71-এ মুজিবনগর সরকারের দায়িত্ব পালন করেন, অন্য চাচা ছিলেন জিয়া ও খালেদা জিয়া সরকারের মন্ত্রী। কিন্তু তরুণ ফখরুল 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যুক্ত হন বামপন্থী ছাত্র ইউনিয়নে, পরে মাওলানা ভাসানীর ন্যাপে। তিনি বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজে অর্থনীতির অধ্যাপনাও করেছেন। পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে জয়ী হয়ে তিনি মূলধারার রাজনীতিতে অর্থাৎ বিএনপিতে যোগ দেন। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ 5 বছর পর 2016 সালে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হন। গত 15 বছর দেশের অন্যতম প্রধান বিরোধী দলের কঠিন সময়ে শক্ত হাতে হাল ধরে রেখেছিলেন তিনি। তার ক্ষমতার মূল উৎস শুধুই কোনো জনজোয়ার ছিল না, বরং ছিল তার নিখাত সাংগঠনিক দক্ষতা, কঠোর শৃঙ্খলা রক্ষা এবং দেশের সবচেয়ে প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও টিকে থাকার অবিশ্বাস্য ক্ষমতা। বাংলাদেশের কলুষিত রাজনীতিতে মির্জা ফখরুলের ব্যতিক্রমী হয়ে ওঠার প্রধান কারণ দুটি: তার পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং মার্জিত আচরণ। বিরোধী দলে থাকার সময় নিজের দেওয়া হিসেব অনুযায়ী তিনি 11 বার কারাবরণ করেছেন, 3.5 বছরেরও বেশি সময় কাটিয়েছেন জেলের অন্ধকারে। তার বিরুদ্ধে শতাধিক মামলা হলেও প্রতিপক্ষ কখনো দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারেননি। তার সম্পদের পরিমাণও দেশের শীর্ষ রাজনীতিকদের তুলনায় একেবারেই সাধারণ। দ্বিতীয়ত, রাজনীতির অঙ্গনে যেখানে গালিগালাজ আর উত্তপ্ত বক্তব্যই নিয়ম, সেখানে ফখরুল সবসময় পরিচিত তার সংযত, শালীন ও মার্জিত বাচনভঙ্গির জন্য। প্রতিপক্ষের প্রতি সৌজন্য প্রকাশেও কখনো কার্পণ্য করেননি। 35 বছরের সংসদীয় নির্বাচনী ইতিহাসে তিনি 5 বার লড়াই করে 2টিতে জয় পান। 2018 সালে নির্বাচিত হলেও কারচুপি নির্বাচনের প্রতিবাদে শপথ গ্রহণ না করে নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। দীর্ঘ অধ্যাপক জীবনের শান্ত পরিবেশ ছেড়ে যার জীবন কেটেছে রাজপথের লড়াই আর প্রেস ব্রিফিংয়ে, সেই 78 বছরের প্রবীণ নেতা আজ স্থানীয় সরকারের দায়িত্বে।